হ্যালো ডিয়ার অল, কেমন আছো সবাই? আমি হচ্ছি গিয়ে শাসা। আমি হচ্ছি গিয়ে মানুষ শাসা। আর তোমাদেরকে এর আগে যে গল্প শুনিয়েছে সে পুতুল শাসা। সেও তোমাদের গল্প শোনাবে, আমিও তোমাদের গল্প শোনাবো। কার গল্প বেশি সুন্দর তোমরা জানাবে। আচ্ছা, যাই হোক, আমার গল্পটা শোনো। সেটা হচ্ছে একটা লোক আর কি, সে ঢাকাতে কাজ করে এবং তার দেশের বাড়ি ঢাকা থেকে খানিকটা দূরে। সে প্রতি সপ্তাহে একদিন তার বাড়িতে যায় এবং সেখানে তার বাবা মা থাকে। যেদিন সে তাদের বাড়িতে যাবে ঠিক করেছিল, এরপরে সে প্রায় যেত এবং বেশিরভাগ সময় সে ঠিকঠাক মতনই পৌঁছাতো, কোনো সমস্যা হতো না। কিন্তু একদিন সে একটা ভয়ানক বিপদে পড়ে। সেই বিপদের গল্পটাই আজকে তোমাদেরকে বলবো। তো সেদিন সে যখন রওনা করে, সেদিন আকাশের অবস্থা ভালো ছিল না, অনেক বেশি ঝড় বৃষ্টি ছিল, অনেক ওয়েদার অনেক খারাপ ছিল, একটু পরপর বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা খারাপ ছিল। তো সে যখন যাচ্ছিল মনে মনে ভাবছিল তার প্রবলেম হবে কি না, আবার নাও হতে পারে, এসব ভাবতে ভাবতে সে রওনা দিল। রওনা দেওয়ার পরে সে গেল তাদের বাড়িতে যাওয়ার জন্য। প্রথমে উঠতে হয় হচ্ছে গিয়ে বাসে করে যেতে হয় একটা নদীর পাড়ে, সেই নদী পার হতে হয় নৌকা দিয়ে। তারপরে একটা বিশাল 1/2 কিলোমিটারের একটা চর আছে, সেটা হেঁটেই পার হতে হয়। সেখানে কোনো গাড়ি টাড়ি চলে না, রিক্সা বা ভ্যান কিছুই চলে না আর কি। এরপরে আবার খানিকটা জঙ্গল, জঙ্গল পার হলেই তার বাড়ি। এই অনেকটা পথ পার হয়ে তার যেতে হয়। তো লোকটা কী করলো, যখন সে তার নদীর ঘাটে পৌঁছালো তখন রীতিমতো একদম তুফান, বন্যা, সাইক্লোনের মতন আসতেছে, চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব খারাপ পরিবেশ আর কি। ওয়েদারটা খুবই খারাপ। তো তার একটু কেন জানি ভিতরে ভিতরে একটু ভয় লাগছিল। তারপর সে কিছু মনে না করে রওনা দিল। তো যখন সে নৌকা দিয়ে পার হচ্ছিল, মাঝি রীতিমতো আর কি রাজি হচ্ছিল না তাকে অপর পারে পৌঁছে দেওয়ার জন্য। বলে, দেখেন নদীর ভিতরে কত ভিড়। নৌকা মাঝিকে জোর করে রাজি করালো, ভাড়া বেশি দেবে বা ঠিক আছে আপনার একটু কষ্ট করে চলেন, আমি না গেলেই না, বাড়িতে আমার বাবা মা আছে, এই সমস্ত কথা বলে লোকটা তাকে অনেক করে আর কি বুঝালো। বুঝাবার পরে এক সময় কনভিন্স করে ফেললো। তারপরে নৌকায় করে তারা যে রওনা দিল, যাচ্ছে 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 এবং এক পর্যায়ে মনে হচ্ছে ঝড়ে বা নদীর ঢেউ এত বেশি হচ্ছিল, মনে হচ্ছিল যেন একদম নৌকা উল্টায় পড়ে যাবে। কিন্তু সেরকম হতে হতেও মানে আল্লাহর রহমতে তারা বেঁচে গেল এবং তাকে এক পর্যায়ে নদীর অপর পারে পৌঁছাতে সাহায্য করলো মাঝি। পৌঁছাবার পর ও এবার ওকে দীর্ঘ প্রায় 1/2 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হবে এবং সেখানে তো বিশাল বিশাল বড় বড় গাছ আছে কিছু, আর হচ্ছে লম্বা লম্বা কাশফুল, কাশফুলের ডাল টাল এটা এইসব সেসব ভরা আর কি। তো এছাড়া আশেপাশে কোনো বাড়িঘর নাই। এই এই মাঠটা তার পার হতে হবে। খুবই ভয়ঙ্কর অবস্থা। এখন সে নৌকার মাঝি পিছনে তাকিয়ে ভাবলো যে এবার ফেরত যাবে কি না। ওর কেন জানি খুব ভয় লাগছিল। পিছনে তাকিয়ে দেখে যে মাঝি অলরেডি মাঝ নদী বরাবর চলে গিয়েছে তাকে রেখে দিয়ে। এখন তো আর কোনো পথ নাই, এক মাঝি সম্বল ছিল, সেও চলে গিয়েছে। এদিকে সামনে বিশাল মাঠ এবং কোনো গাড়ি ঘোড়া নাই এবং কোনো মানুষজনও নাই, কিচ্ছু করার নাই, তাকে যেতেই হবে। তো সে আল্লাহর নাম নিয়ে রওনা দিল। যখন সে মাঠ দিয়ে যাচ্ছে তখন ঝড় তুফানের বেগ এত প্রবল বেড়ে গেল যেন বাতাসের সাথে সে উড়ে যাবে। শো 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 শব্দ, ভয়ঙ্কর শব্দ এবং জোরে জোরে বিদ্যুৎ চমকানো আর একদম শক্তিশালী বাতাস, এমন বাতাস যেন ও উড়ে যাচ্ছে বাতাসে। তো যখন সে মাঠ পার হচ্ছিল, যখন অনেকটা খানি পার হয়েছে কিন্তু অনেকখানি বাকিও আছে, এরকম একটা পর্যায়ে একদম জোরে মুষলধারে যেরকম বৃষ্টি নামে সেরকম মুষলধারে জোরে বৃষ্টি নেমেছে। সে বৃষ্টির আওয়াজ, বৃষ্টির শব্দ এবং বিদ্যুৎ চমকানো, লোকটা ভয়ে ভাবলো যে আশেপাশে কোথাও একটু আশ্রয় নেওয়া যেত যদি কোনো গাছের নিচে। এই সময় দেখলো একটা গাছের নিচে কুড়েঘর যেরকম হয় না, মানে চাল আছে কিন্তু গাছটার নাই, চারপাশে বেড়া টেরা কিছু নাই, কিন্তু এর একটা চালা আছে। তো ভাবলো যে এখানে হয়তো কোনো মানুষ থাকতে পারে। তো সেই জন্য সে দৌড়ে গিয়ে সেখানে যে দাঁড়ালো, একটা দৌড় দিয়ে গিয়ে দাঁড়ালো। দাঁড়াবার পরে সেখানে পৌঁছাবার পরে মনে হলো যে চালের নিচে একটা লোক শুয়ে আছে। তো ভাবলো যাক, আমি একলা না, এতখানি এত বড় একটা মাঠের মাঝখানে আমি একা না, আরও একজন আমার মতন আছে। তো বললো, ভাই আপনি এইরকম একটা পরিবেশে শুয়ে আছেন কিভাবে? এত বাইরে তো অনেক ঝড় বৃষ্টি, আপনি বাতাসে আপনার গায়ে বৃষ্টি আসতেছে না? দেখেন তো আমার গায়ে তো আসতেছে, ভিজে যাচ্ছে, ভিতরটা অনেকটাই ভিজা আর স্যাঁতস্যাঁতে আর কি, এরকম অবস্থা। তো সে এরকম টুকটাক কথা বলতেছে। এক পর্যায়ে বললো, ভাই আপনার কাছে কি ম্যাচ আছে? মানে উনি একটা সিগারেট জ্বালাতে চায়।
ম্যাচ আছে, তাহলে ম্যাচ দেন, আমি একটা সিগারেট জ্বালাবো। তো লোকটা আবার তাকে একটা ম্যাচ বের করে দিল। তো সে আবার সেটা দিয়ে অনেক চেষ্টা করে সিগারেট জ্বালালো, যেহেতু বৃষ্টির পানিতে কিছুটা ভিজে গিয়েছে। গল্পটা বলার সময় আমার কেমন জানি ভয় ভয় লাগছে। মাই গড, এরকম একটা পরিবেশ, চিন্তা করে দেখো কি ভয়ঙ্কর পরিবেশে লোকটা পড়ছে। তো সে ম্যাচ দিয়ে সিগারেটটা জ্বালালো, পরে তার একটু ভালো লাগলো। তো এইভাবে তার কাছে 2টা সিগারেটই ছিল, সে 2টাই খেলো। খাওয়ার এক পর্যায়ে দেখে যে বৃষ্টি থামার আর নাম নাই। যেমন বৃষ্টি তেমন তুফান তেমন বিদ্যুৎ চমকানো, মানে এইভাবে রাস্তা পার হতে গেলে ও যদি মাথায় বিদ্যুৎ পড়ে ও মারা যায়, মানে ভয়ে ও আর মুভ করলো না, সেখানেই বসে রইলো। এবং বসে থাকতে থাকতে লোকটার সাথে অনেক গল্পই করলো, কিন্তু লোকটা কিন্তু কোনো কথার জবাব টবাব দিল না। তো এক পর্যায়ে সে বসে বসে কথা বলতে বলতে, মানে মানুষ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে না, ওরকম ঘুমিয়ে পড়েছিল। তো যখন সকাল হয় তখন তার কেমন খুব ঘুমটা ভেঙে গেল। তার ঘুম ভাঙার পরে দেখে দূর থেকে একটা লোক হেঁটে আসতেছে, তার দিকে আসতেছে। তো সে মানে কতক্ষণ মনে করতে পারছিল না যে সে কোথায় আছে, কি করছিল, এরকম আর কি। এর ভিতরে এক পর্যায়ে লোকটা আর কি দূর থেকে যে আসতেছিল সে তাড়াতাড়ি কাছে আসলো, এসে বলল, আপনি এখানে কি করেন? আপনি এখানে কিভাবে আসছেন? ও বলল, বুঝলাম না তো, কি কেন? এখানে আসছি, রাতে বৃষ্টি হচ্ছিল তাই আশ্রয় নিয়েছি। বলে, আপনার পাগলে পাইছে, আপনি আর জায়গা পেলেন না, এখানে আশ্রয় নিতে আসছেন? এটা কি জানেন আপনি? এটা তো খোলা একটা ডোম ঘর, এখানে বেয়ারিশ লাশ রাখা হয়। এই যে আপনার সাথেও একটা লাশ আছে। তাকে দেখে কি একটা পচা গলার লাশ শুয়ে আছে। ও ভয়ে একদম, ভয়ে এবং অবস্থা ওর এত খারাপ হয়ে গেল, ও কতক্ষণ বমি টমি করে টোরে মাথা খারাপের মতন অবস্থা, চুল চোখ সব এলোমেলো। ও লোকটার কাছে কি বলবে, ও হতভম্বের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপরে দৌড়াতে শুরু করলো বাড়ির দিকে। দৌড়াতে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে উঠানে গিয়ে পাড়া দিয়েই অজ্ঞান হয়ে গেল। গায়ে প্রচণ্ড জ্বর, প্রায় একটানা 7 দিন তার জ্বর ছিল। তার মা বাবা অনেক সেবা যত্ন করে তাকে ঠিক করলো। এরপরে ওকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল, তখন ও সমস্ত ঘটনা খুলে বলল। ওর ঘটনা শুনে ওর বাবা মা পরে হুজুর ডেকে দোয়া দুরুদ পড়ে ওরে অনেক ফুটু দিল, তারপরে ওর অনেক যত্ন নিল এবং ওকে পরে আর ঢাকা যেতে দিল না, যে আপাতত তুমি আমাদের কাছেই থাকো, আর ঢাকা গেলে আমরাও তোমার সাথে যাব, কারণ যেহেতু তুমি এরকম আসাটা তোমার জন্য রিস্ক, এটা বলে বুঝাইলো। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু রাতে ওরে বললো যে ভাই আমাকে ম্যাচ দেন, এবং সেই ম্যাচটা ওকে কে বের করে দিল, এটা ওর কাছে এখনো একটা প্রশ্ন আর কি। বাবা, প্রচণ্ড ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, আমার হাত পায়ের রোম দাঁড়িয়ে গিয়েছে তোমাদের কাছে গল্পটা শেয়ার করতে গিয়ে। যাই হোক, আশা করি আমার গল্প তোমাদের ভালো লেগেছে। তোমরা লাইক কমেন্টস করো, শেয়ার করো এবং ভালো থেকো। নেক্সট এপিসোড, মানে নেক্সট আমি আর একটা গল্প তোমাদেরকে, আর একটা কেন, অনেকগুলো গল্প যখনই ইচ্ছে হবে আমি তোমাদেরকে শোনাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে তোমরা গল্প পাবে না, অতএব আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, বাই বাই, টাটা।